হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে সমস্ত ভিডিওগুলো দেখা যাচ্ছে, এগুলো খুব বড় বড় ইউটিউবারের। এই ভিডিওগুলো হচ্ছে ইউটিউবেতে কি করে ভিডিও আপলোড করা যায়। এতদিন পর্যন্ত যে সমস্ত বড় বড় ইউটিউবার আমাদেরকে দেখিয়ে এসছে যে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, সেগুলো কি ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে, আর না হয় আমাদের ডেস্কটপ সাইডে আমাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে, আর না হলে কম্পিউটারে। এই তিন রকমভাবে আমাদেরকে দেখিয়ে এসছে। কিন্তু ইউটিউব আমাদের জন্য, নতুন ইউটিউবার বা সমস্ত ইউটিউবারদের জন্য একটা সহজ পদ্ধতি নিয়ে চলে এলো। আমাদের ইউটিউব থেকে বা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে বা কম্পিউটার কোনো কিছু দরকার নেই। আমাদের মোবাইলের মধ্যে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই একদম খুব সহজভাবে আমরা আমাদের ভিডিও আপলোড করতে পারি। সেখানেই থাম্বনেল সেটিং, সেখানেই টাইটেল, ডেসক্রিপশন, সমস্ত কিছু ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আমাদের সম্ভব। এতদিন যে আমাদের কাছে খুব ঝঞ্ঝাট ছিল, মানে ইউটিউব, ওয়াইটি স্টুডিও, গুগল ক্রোম ব্রাউজার, এইসব জায়গাতে অনেক ঝঞ্ঝাট ছিল, আজকে কিন্তু খুব সহজ করে দিল ইউটিউব। এটা নতুন আপডেট বেশ কিছুদিন আগে এসছে, আমার মোবাইলে জাস্ট কালকে এসছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদের মোবাইলে এই আপডেটটা যদি না এসে থাকে ওয়াইটি স্টুডিওতে, খুব তাড়াতাড়ি আসবে, তোমাদেরকে ওয়েট করতে হবে। তো আমি এইটা দেখাবো যে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা কীভাবে ভিডিও আপলোড করবে, খুব সহজভাবে দেখাবার চেষ্টা করবো। মনোযোগ সহকারে দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে পারে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেলে নতুন এসেছে, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য যাবে। বন্ধুরা, আমি চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওটা সর্বপ্রথম ওপেন করছি। ওপেন করার পরেই তোমাদের মোবাইলের ওপরে এরকম জায়গাতে দেখতে পাবে একটা প্লাসের আইকন, একটা প্লাস আইকন দেখতে পাবে। আর এই জিনিসটা তোমাদের ওয়াইটি স্টুডিওতে যদি না এসে থাকে, তাহলে ওয়াইটি স্টুডিওটা একবার তোমরা আপডেট দিতে পারো। ওয়াইটি স্টুডিওটা একবার আপডেট দেবে। আপডেট দেওয়ার পর যদি না আসে, তাহলে তোমাদেরকে ওয়েট করতে হবে। তোমাদের ফোনেতেও এই জিনিসটা চলে আসবে, প্লাস আইকনটা চলে আসবে। তো আমার চলে এসেছে গতকাল। আমি এটাতে জাস্ট ক্লিক করছি। এটা ক্লিক করার পরেই এখানে দুটো সেকশন চলে আসবে, একটা হচ্ছে ফটো, একটা অ্যালবাম। দু জায়গাতেই ক্লিক করলে কিন্তু মোবাইলের যে গ্যালারিটা আছে সেইটা চলে আসবে। তো এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নেবো, যে ভিডিওটা আমি আপলোড করে তোমাদেরকে দেখাতে চাই। এই ভিডিও অলরেডি আমার আপলোড হয়ে গেছে, জাস্ট তোমাদেরকে দেখাবার জন্য এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। এই ভিডিওটা আপলোড করব। যখনই এই ভিডিওটা নিয়ে নিয়েছি, এখানে এইরকম চলে এসছে। চলে আসার পর এখানে একদম সর্বপ্রথম থাম্বনেল ক্লিক করতে হবে, থাম্বনেল সেট করতে হবে। তার জন্য এই যে পেন্সিলটা আছে, এই পেন্সিলটাতে জাস্ট ক্লিক করতে হবে। পেন্সিলটাতে ক্লিক করার পর আমার একটা থাম্বনেল নিয়ে নিলাম। এই ভিডিওর থাম্বনেল কিন্তু এটা নয়, জাস্ট আমি তোমাদেরকে দেখাবার জন্য ভিডিওটা আপলোড কীভাবে করতে হবে দেখাচ্ছি। তারপর এখানে ওপরে ডান আছি, ডানেতে জাস্ট ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এইখানে এইরকম জায়গাতে টাইটেল লিখতে হবে। যে ভিডিও তোমরা যে ভিডিও আপলোড করতে চাও, সেই ভিডিওর যে টাইটেলটা রেডি করে রেখেছো, সেই টাইটেলটা ওখানে সেট করে দেবে। তার নিচেতেই আছে অ্যাড ডেসক্রিপশান। ডেসক্রিপশান বক্সে যে সমস্ত কিওয়ার্ড বা হ্যাশট্যাগ, যে সমস্ত যা কিছু দেবার দরকার, সেই সমস্তগুলো ফিল আপ করে দেবে। তারপর হচ্ছে এখানে 3 নম্বর যে অপশানটা আছে এরকম জায়গাতে, এইটাতে একবার ভিজিবিলিটি, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আসছে। প্রথম পাবলিক আছে, তারপরে মেম্বার্স অনলি, ওটা যাদের মনিটাইজেশন হয়ে গেছে তাদের ক্ষেত্রে আসবে, বাকিদের ক্ষেত্রে কিন্তু নয়। তারপর আনলিস্টেড থাকবে, তারপর প্রাইভেট থাকবে। তোমরা সবসময় ভিডিও যখন প্রথম আপলোড করবে, এই আনলিস্টেড মোডে 3 নম্বর যে অপশানটা আছে ওইটাতে ক্লিক করে করবে। তারপর এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর এখানে অডিয়েন্স বলে একটা সেকশন পেয়ে যাবে, 4 নম্বর অপশান। এই অডিয়েন্স সেকশানে জাস্ট ক্লিক করবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সেকশন। এখানে প্রথম ইয়েস ইট ইজ মেড ফর কিডস লেখা আছে, তারপর নো ইট ইজ নট মেড ফর কিডস। মানে এই ভিডিওটা শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, বাচ্চা বড় সকলের জন্য। তার জন্য তোমরা এই নোটাতে ক্লিক করে রাখবে। তারপর তার নিচে আছে এজ রেস্ট্রিকশান, ওইখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ইয়েস আর নো আছে, তোমরা নোটাতে ক্লিক করে রাখবে। কারণ এখানে বলা যাচ্ছে যে শুধুমাত্র 18 বছরের বয়সের ঊর্ধ্বের লোকেরা দেখতে পাবে না, 18 বছরের ঊর্ধ্বে বা নিচে সমস্ত লোক দেখতে পারে। তো তার জন্য তোমরা এই নোটাতে ক্লিক করে রাখবে, সবাই দেখতে পাবে। তোমার কোনো অ্যাটাল রিলেটেড ভিডিও নয় বা খারাপ ভিডিও নয়, তার জন্য তোমরা নোটাতে ক্লিক করে রাখবে, ঠিক আছে। তো এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর 5 নম্বর যে অপশানটা আছে অ্যাড প্লেলিস্ট। অ্যাড প্লেলিস্ট বলে একটা অপশান পেয়ে যাবে। এই প্লেলিস্ট অ্যাড করার কী সুবিধা, প্লেলিস্টে আমরা যদি আমাদের মেন গুরুত্বপূর্ণ কিছু ভিডিও রেখে দিই, ভালো ভিডিও যেগুলো, তাহলে আমাদের নতুন ভিডিও যখন দর্শকদের কাছে গিয়ে পৌঁছাবে, তার নিচে কিন্তু আমাদের প্লেলিস্টের যত ভিডিওগুলো কিন্তু শো করবে। তখন কোনো দর্শক যদি আমাদের সেই নিচের ভিডিওগুলো ক্লিক করে, সেখান থেকে কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসবে। যার কারণে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে ভিউজের পরিমাণ বেশি আসতে পারে এবং ভাইরাল হতে পারে। তো প্লেলিস্টে যখন ক্লিক করবে, এখানে তোমার যে কটা প্লেলিস্ট আছে শো করবে। তুমি তোমার মতো এখান থেকে একটা প্লেলিস্ট নিয়ে ডানটা ক্লিক করে দেবে। তারপর আছে ট্যাগ প্রোডাক্ট। এটা শুধুমাত্র চ্যানেল মনিটাইজেশন হয়ে গেলে এই অপশানটা থাকবে, নচেত আর থাকবে না। তারপর এখানে হচ্ছে শর্ট রিমিক্সিং বলে একটা অপশান আছে। এখানে যখনই ক্লিক করবে, তোমরা এই নিচেটা ডোন্ট অ্যালাউ রিমিক্সিংটাতে ক্লিক করবে। কারণ তোমার ভিডিওটা কেউ যাতে না ডাউনলোড করতে পারে, কেটে কেটে যদি না ডাউনলোড করতে পারে, তার জন্য এটাতে তোমরা ডোন্ট অ্যালাউ রিমিক্সিংটাতে ক্লিক করে রাখবে। তারপর নিচের দিকে যাচ্ছি। এখানে কমেন্ট সেকশানে তোমরা অফও রাখতে পারো, অনও রাখতে পারো। রেখে দেওয়ার পর সর্বশেষ হচ্ছে এখানে আপলোড বলে একটা অপশান পেয়ে যাবে, ওই আপলোডে ক্লিক করে দেবে।
আপলোডে যখনই ক্লিক করবে তোমার ভিডিওটা প্রসেসিং চলবে, আপলোড চলবে। যতক্ষণ না আপলোড হয় ততক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর যখন আপলোড হয়ে প্রসেসিং আপলোড পুরো হয়ে যাবে, আনলিস্টেড মোডে তো আপলোড হয়ে যাবে, আবার আমি আসছি, কিছুক্ষণ আমাকে স্কিপ করতে হবে। বন্ধুরা আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ আনলিস্টেড মোডেতে আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। এরপর কি কাজ, জাস্ট এই থ্রি ডট, ডান দিকে যে থ্রি ডটটাতে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান চলে আসছে, শেয়ার ভিডিও, এডিট, তারপর প্লে ভিডিও, সেভ টু ডিভাইস। তোমার মোবাইলে এই ভিডিওটাকে সেভও করতে পারো, ডাউনলোড করতে পারো, তারপর ডিলিট আছে। তো এখানে জাস্ট এডিট ভিডিওটাতে ক্লিক করবে, এডিটটাতে ক্লিক করার পর কিছুক্ষণ টাইম নেবে, তারপর এখানে চলে আসবে ট্যাগ অপশান চলে আসবে। এই ট্যাগ অপশানটা আগে কিন্তু আসেনি, এখন এলো আনলিস্টেড মোডে আপলোড হয়ে যাওয়ার পর। তার ট্যাগেতে যখনই ক্লিক করবে, ট্যাগেতে তোমরা এইভাবে যা খুশি ট্যাগ তোমরা লিখতে পারো। এইখানে তোমার ট্যাগ লিখে তারপর একটা একটা করে ট্যাগ লিখবে, কিওয়ার্ড লিখবে, তারপর কমা কমা দিয়ে চলে যাবে। তোমাদের ভিডিও অনুযায়ী যেরকম ট্যাগ তোমরা দিতে পারো সেরকম ট্যাগ লিখবে। তারপর এরকম নিচের দিকে গেলে এখানে অ্যালাউ রিমিক্সিং বলে একটা অপশান পেয়ে যাবে, এইটা তো অফ রাখবে, এটা তো সবসময় অফ রেখে দেবে। তাহলে কী হবে, যে কোনো বন্ধু যদি তোমার ভিডিওটাকে শেয়ার করে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা অন্য কোথাতেও, তাহলে যাকে শেয়ার করলো সে যখন ক্লিক করলো ভিডিওটা, সেখানেই কিন্তু প্লে হয়ে যাবে। তোমার চ্যানেলে এসে তাকে দেখবার দরকার নেই, যার জন্য সেই ভিডিওটা সেই দর্শক দেখবার ফলে তোমার কিন্তু ওয়াচ টাইমটা আসবে না। এটা অফ রেখে দিলে কিন্তু সেই ভিডিওটা যখন ক্লিক করবে হোয়াটসঅ্যাপেতে বা মেসেঞ্জারেতে, তখন তাকে কিন্তু তোমার চ্যানেলে এসে তাকে দেখতে হবে। তার জন্য সেই ভিডিওটা যে দর্শক বন্ধু দেখলো, ওয়াচ টাইমটা তোমার অ্যাড হবে। তো এইগুলো করার পর, এখানে সমস্ত কিছু করার পর এখানে জাস্ট সেভে ক্লিক করে দেবে। তারপর একটা ভালো সময় দেখবে, যেই সময়টাতে অডিয়েন্স মানে আমাদের যে দর্শক তারা অ্যাক্টিভ থাকে, সেই রকম একটা সময় দেখে জাস্ট এখানে আনলিস্টেডে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে পাবলিক বলে উপরে যে অপশানটা আছে, এই পাবলিকে ক্লিক করে দেবে। পাবলিকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে যাবে, তারপর সেভ করে দেবে। কী হবে, তোমার ভিডিওটা সেই সময় পাবলিক হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তো এইভাবে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে খুব ইজিভাবে তোমরা ভিডিও আপলোড করতে পারো। আর তোমাদেরকে খুব সহজভাবে একদম দেখাবার চেষ্টা করেছি যে ওয়াইটি স্টুডিওতে কীভাবে ভিডিও আপলোড করতে হয়। আশা করি বুঝতে পেরেছো খুব সহজভাবে। অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধু এই ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। দেখা হওয়ার পরের ভিডিওতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।